ভোটে জিতলে প্রধানমন্ত্রীকে? আক্তার বললেন, জামায়াতের সঙ্গে আলোচনা চলমান। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে আসন ভাগাভাগির আলোচনা এগিয়ে চললেও নির্বাচনে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন সেই বিষয়ে কোনো ফয়সালা এখনও হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আজ রোববার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে আক্তার হোসেন বলেন, তাদের মনোযোগ এখন শুধু নির্বাচনের দিকে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি জামায়াতের সঙ্গে জোট গড়ে এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। জামায়াতের সঙ্গে জোটে আরও কয়েকটি ইসলামী দল রয়েছে। এই জোটে যুক্ত হওয়ার পর এনসিপির ডজনখানেক নেতা ইতিমধ্যে দল ছেড়েছেন। জামায়াতের সঙ্গে জোটে এনসিপি ৩০টি আসন পাচ্ছে বলে খবর ছড়িয়েছে। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে আক্তার হোসেন বলেন, আসন বণ্টনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা চলমান। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ার পর জামায়াতের সঙ্গে জোট গড়ার কারণ ব্যাখ্যা করে আক্তার হোসেন বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কারণে জোটে গিয়েছেন তারা। জুলাই সনদ অনুসারে সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে তা এনসিপির একার পক্ষে সম্ভবপর হবে না, তাই তারা সমমনা দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। এই জোট ভোটে জিতে যদি সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির সদস্য সচিব বলেন, এ নিয়েও তাদের আলোচনা অব্যাহত আছে। আলোচনা শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আপাতত নির্বাচনী বৈতরণী পার করতে চান তারা। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার পর এনসিপি থেকে কয়েকজন নেতার পদত্যাগ দলের ওপর ব্যক্তিগতভাবে আঘাত করেছে মন্তব্য করে আক্তার হোসেন বলেন, তবে তাদের পদত্যাগপত্রের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি।